রাত্রি হলো আধারে ঘেরা, দুঃখেতে ভরা জীবন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। আধ্যাত্মিক বৃদ্ধির বাধাগুলির দুটো বিষয় গতকাল সংক্ষেপে লক্ষ্য করেছিলাম। আজ আরও কয়েকটি বিষয় দেখার চেষ্টা করব। তার তৃতীয় হল সমালোচনামূলক আত্মা। জিরোমীয় খুব সুন্দরভাবে বলেছেন, জিরোমীয় 17 অধ্যায় 9 পদে, অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে? অনেক বিশ্বাসী প্রায় সময় একসাথে মিলিত হলে অপরের সমালোচনা করেন। এর কারণ আধ্যাত্মিক জীবনে যতটা বৃদ্ধি পাওয়ার প্রয়োজন ছিল তা ঘটেনি, কিন্তু অন্য দিকটাই ঘটেছে। যেমন যাকব নতুন নিয়মে বলেছেন, যাকব তার 4 অধ্যায় 11 পদে, হে ভাতৃগণ, পরস্পর পরিবাদ করিও না। যে ব্যক্তি ভ্রাতার পরিবাদ করে কিংবা ভ্রাতার বিচার করে, সে ব্যবস্থার পরিবাদ করে ও ব্যবস্থার বিচার করে। সাধু পৌলও তাই তো বলেছেন রোমীয় বিশ্বাসীদের 7 অধ্যায় 18 পদে, যেহেতু আমি জানি যে আমাতে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না। আমার ইচ্ছা উপস্থিত বটে, কিন্তু উত্তম ক্রিয়া সাধন উপস্থিত নয়। হ্যাঁ, বাস্তবিক আমরা ভালো ইচ্ছা করি, কিন্তু করতে পারছি না। সমালোচনা প্রায়শই হয়ে যায়। আমাদের সতর্ক থাকতে হবে যেন শয়তান এই সুযোগ না নেয়। যেমন ইফিসীয় বিশ্বাসীদের বলেছিলেন, ইফিসীয় 4 অধ্যায় 29 পদে, তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শুনে তাহাদেরকে অনুগ্রহ দান করা হয়। আবারও গালাতীয় 5 অধ্যায় 5 পদে লেখা আছে, কারণ আমরা আত্মার দ্বারা বিশ্বাস হেতু ধার্মিকতায় প্রত্যাশা সিদ্ধির অপেক্ষা করিতেছি। আসুন সমালোচনা ত্যাগ করি, যেন আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি লাভ করি। চতুর্থটা হচ্ছে অলসতা। অলসতা হচ্ছে একটি পাপ, যেটা আমাদের আধ্যাত্মিক বৃদ্ধিতে বিঘ্ন সৃষ্টি করে। যেমন হিতোপদেশ 24 অধ্যায় 30 থেকে 34 পদে লেখা আছে, আমি অলসের ক্ষেত্রের পার্শ্ব দিয়া গেলাম, হীন বুদ্ধির দ্রাক্ষার উদ্যানের নিকট দিয়া গেলাম, আর দেখো তৎসমুদয়ে কাঁটাবন হইয়া উঠিয়াছে, বিছুটির তাহার পৃষ্ঠ আচ্ছন্ন করিয়াছে, তাহার প্রস্তরময় প্রাচীর ভগ্ন হইয়াছে। আমি দৃষ্টিপাত করিলাম, মনোনিবেশ করিলাম, তাহার দর্শন করিয়া উপদেশ পাইলাম, আর একটু নিদ্রা, আর একটু তন্দ্রা, আর একটু শুইয়া হস্ত জড়সড় করিব। তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্যদশা ঢালির ন্যায় আসিবে। অলসতার কারণ এক ব্যক্তিকে চাচমুখী হতে দেখতে পাওয়া যায় না। এর ফলে আধ্যাত্মিক বৃদ্ধি ঘটে না। তাই অলসতা পরিত্যাগ করতেই হবে। 5 নম্বর বিষয়, অধৈর্যতা। অনেক সময় বিশ্বাসী বর্গ ধৈর্য ধরতে পারেন না, ফলে পাপ করেন এবং আধ্যাত্মিক জীবনের ক্ষতি করেন। যেমন রাজা শাউল সামুয়েল ভাবাদির জন্য অপেক্ষা না করে নিজেই বলিদান করেছিলেন এবং রাজত্ব হারিয়েছিলেন। তাই গীত রচক বলেছেন, গীতসংগীতা 37:7, সদাপ্রভুর নিকটে নীরব হও, তাহার অপেক্ষায় থাকো, যে আপন পথে কৃতকার্য হয় তাহার বিষয়ে, যে ব্যক্তি কুসংকল্প করে তাহার বিষয়ে রুষ্ট হইও না। হ্যাঁ প্রিয়, আজ প্রতিটা বিশ্বাসীকে ধৈর্য রাখতে হবে। যখন অন্য লোকেরা বিশ্বাসীর বিরুদ্ধে কথা বলে, ধৈর্য হারালে আমরা পাপ করব, নিজেদের ক্ষতি করব এবং আত্মিক জীবনে ক্ষতি হবে। অতএব আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি পেতে হলে আমাদের ধৈর্য ধরতে হবে এবং প্রভুর কাছে নীরব থাকতে হবে। প্রতিশোধ সদাপ্রভু নেবেন। 6 নম্বর হচ্ছে সাম্প্রদায়িকতা। এটাকে বলা হয় দলবাদ। আমি বিভিন্ন চার্চে পরিভ্রমণ করি এবং অনেক বেশি এই দলবাজি বা সাম্প্রদায়িকতা লক্ষ্য করেছি। আপনিও হয়তো আমার সাথে একমত হবেন। সাধু পৌল করন্থীয় মণ্ডলীকে পত্র লিখেছিলেন। 1 করন্থীয় 1 অধ্যায় 11-12 পদে লেখা আছে, কেননা হে আমার ভাতৃগণ, আমি ক্লোয়ির পরিজনের দ্বারা তোমাদের বিষয়ে সংবাদ পাইয়াছি যে তোমাদের মধ্যে বিবাদ আছে। আমি এই কথা বলিতেছি যে তোমরা প্রতিজন বলিয়া থাকো, আমি পৌলের, আর আমি আপ্পলের, আর আমি কৈফার, আর আমি খ্রিস্টের। এই দলবাদ বর্তমানে খ্রিস্ট মণ্ডলীগুলির আধ্যাত্মিক বৃদ্ধি হতে দিচ্ছে না। কিছু পালক নেতাগণ নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত আছেন, আর এর কারণে সত্য বিশ্বাসীরা অবহেলিত হচ্ছেন।
তাদের প্রতি যত্ন নেওয়ার কেউ নেই। ফলে বিশ্বাসী ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন এবং একদিন পাপে পড়ে যাচ্ছেন। যেমন করিন্থীয় মণ্ডলীর অবস্থা হয়েছিল। বিশ্বাসী বর্গ নিজেদের 4টি দলে বিভক্ত করেছিল। যেমন পৌল বলেছেন, তারা এতই বেশি বিবাদে জড়িয়েছিল যে অন্যান্য সাধারণ বিশ্বাসীদের কথা চিন্তাই করেননি, যার ফলে ব্যভিচার, মূর্তি পুজো, ভুল শিক্ষা এবং অনৈতিকতা খ্রিস্টের মণ্ডলীতে প্রবেশ করেছিল। আধ্যাত্মিক বৃদ্ধি না ঘটে আধ্যাত্মিকভাবে কলঙ্কিত হয়েছে। অতএব আসুন আমরা নিজেদের আধ্যাত্মিকতার প্রতি নজর দিই, দলবাদ ত্যাগ করি। প্রভু তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই। আজকের এই সকালবেলাতে প্রভু আমরা লক্ষ্য করেছি কয়েকটি বিষয় যা প্রভু আধ্যাত্মিক জীবনে চলতে আমাদের বাধা দেয়, আধ্যাত্মিক বৃদ্ধিকে রুখে দেয়, তার সমালোচনামূলক আত্মা। প্রভু আমরা লক্ষ্য করেছি যে প্রভু এই বিষয়ে অলসতা এবং অধৈর্যতা, একই সাথে প্রভু সাম্প্রদায়িকতা আমাদের জীবনকে রুখে দেয়। অনুগ্রহ দাও যেন এই সমস্ত পাপ থেকে আমরা বিজয়ী লাভ করি। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। তোমার দয়ায় চিনেছি তোমায়, তোমার দয়ায় চিনেছি তোমায়, মুছে দিলে আখিল। রাত্রি হলো আধারে ঘেরা, দুঃখেতে ভরা জীবন।